নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা, আমি তাকায়া দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায়া দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনেও রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর একে একে বিদায় নেয়। নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত করে জোরে কন্যা উজুবিল্লাহ। যদিও রসুলের চারটা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। আর নবীজির কাছের চাচা হয়ে সমালোচনা করে। এই সমালোচনা শোনার পরে নবীজির মনের কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘটতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া, কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। এই কথাগুলো বলে বিশ্ব নবীর মনে মনে কষ্ট দেয়। আমার নবী মনে মনে অনেক কষ্ট পায়। একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা। নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ তাআলা কেন উঠায় নিলেন, এর পিছনেও কারণ আছে না নাই? অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল যৌবন পর্যন্ত, প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, কিন্তু বিশ্ব নবীর একটা ছেলে সন্তানও পৃথিবীর জমিনে কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠায় নিলেন? নবীর উম্মত হিসাবে জানতে মনে চায় না রসুলের ছেলে সন্তানগুলো আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠায় নিলেন? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? কি সেই তিনটি কারণ? কারা কারা শুনবেন হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। নবীর উম্মত হিসাবে জানতে মনে চাই না রসুলের ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? কি সেই তিনটি কারণ, কি সেই তিনটি রহস্য? যদি আমি বলতে চাই 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো বগুড়ার ভাইয়েরা? ধৈর্য আছে তো? লিল্লাহি তাকবীর। তাহলে রসুলের ছেলেগুলো কেন জীবিত থাকলো না, কি সেই কারণ আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কিরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলা দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়া বেলাল ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। একটু সুবহানাল্লাহ জোরে হবে না? আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের দেখে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন, নবীর সম্মান মর্যাদা কি আমরা বুঝি না? এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কপাল পরা, নবীর নামটাও বলতে পারে না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, মিশরের নারী
ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি একবার আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা বলেন, আমি একদিন সেলাইয়ের কাজ করতেছিলাম, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলাম না, অপেক্ষায় বৈশা থাকলাম। বিশ্বনবী যখন এশার নামাজ আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি ঘরে ঢুকে আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? একটু জোরে বলেন। আপনার আমার ঘরে স্ত্রী আছে না নাই? তাহলে বাড়িতে যা বউকে সালাম দেওয়া দরকার আছে না নাই? বাড়িতে যা বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না, ঘরে দরজা যা ডাক দে, রুবেলের মায়ে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়া, আজ তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কন আছে না? অনেকে বলে হুজুর বউকে সালাম দিতে শরম লাগে। হ্যাঁ, বিয়ের পরে 3-4টা বাচ্চার বাবা হয়ে গেলেন, আপনার শরম লাগে না? বউকে সালাম দিতে শরম লাগে, এটা শরম না শয়তানি? কথা কন নাকি আপনারা? স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। কথা বলেন না কেন? আজকে দাম্পত্য জীবনে নানান অশান্তি, এর কারণটা কি? কারণ রাসূলের সুন্নাত আমাদের ঘরের ভিতরে নাই। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসার জায়গাটা অনেক গুণ বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। শুধু সালাম দেবেন না, যদি লোকজন না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। এ যুবক, কার হাত? বইয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বউক দেখে সালাম বের হয় না, পাশের বাড়ি ভাবিকে দেখলে সালাম উতলে বের হয়, আসসালামু আলাইকুম ভাবি। উরি শয়তান, আছে না নাই? বউকে সালাম দেবেন, লোকজন যদি না থাকে হাত ধরে মুসাফা করবেন। একেবারে ময়দান ফাঁকা থাকলে কোলাকুলিও ছেড়ে নেবেন। যদি একসাথে আমলগুলো করতে পারেন, বিশ্বাস করেন আপনাদের দাম্পত্য জীবনকে আল্লাহ তাআলা অনেক ভালোবাসা দিয়ে ভরপুর করে দেবেন। রাসূলের 4টি সুন্নাত আছে, প্রত্যেকটা স্বামী স্ত্রী যদি তাদের দাম্পত্য জীবনে এই 4টি সুন্নাত আমল করতে পারে, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। আল্লাহু আকবার বলেন। কয়টি সুন্নাত? কথা কয় না কেন? স্লোগান শোনেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী, টেনশনে আছেন? আপনার টেনশন দূর করার জন্য 4টি সুন্নাত। জোরে বলেন কয়টি? এই 4টি সুন্নাত আমল করলে মরা পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। কারা কারা এই 4টা সুন্নাত শুনবেন একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। আমার ভাইয়েরা, যদি আমি এখন এই সুন্নাতগুলো আলোচনা করি তাহলে আলোচনা একটু এলোমেলো হয়ে যাবে। এজন্য একটু ধৈর্য নিয়ে বসেন, শেষের দিকে আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়ে যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে শরীরটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি বাজান, যে নবী হা বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনে পথ চললে আসমানের মেঘ আসা ছায়া প্রদান করে। আল্লাহু আকবার। যে রাস্তা দিয়ে হেঁটে যান ওই রাস্তা দিয়ে সুগন্ধি পাওয়া যায়। রাসূল যখন ঘেমে যেতেন, রাসূলের দেহের ঘামগুলো আম্মা জানেরা শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। বলুন সুবহানাল্লাহ। নবীজি যখন ওযু করতেন বাজান, ওযুর পানি দিয়া সুঘ্রাণ পাওয়া যায়।
যেই ছাগলের স্তনে দুধ নাই বিশ্বনবী হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে ওই খাবারে রসুলের হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবার, কেউ যেমন খাবার তেমনি থাকে। কেমন নবী পাইছি বাজান, যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। একটু চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত বাজান, কয়টা কথা বলবো বলার অত সুযোগ নাই। সেই নবীর কাছে বেলাল কথা মনে আছে না নাই? বেলাল ডেকে বলে, নবী আপনার চাইতে সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই। ও নবী, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তামাম পৃথিবীর জালেম বেঈমানেরা, ওই সাদা চামড়ার দলেরা, ওই জঙ্গলি জানোয়ারেরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেবে। বলেন তো বাজান, তামাম পৃথিবীর জালেম বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়ে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার শক্তি কি ওদের আছে? জোরে বলেন বাজান, আছে? ইসলাম ওরা মুছে ফেলতে পারবে না, কারণ ইসলামের সুইচ আছে কার হাতে? আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফ আয়াত নাম্বার 8 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নেভায়া দিতে। আমার আল্লাহ দেখে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনের দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার, ইসলাম আছে থাকবে। ইসলামকে নিভায়া দিতে আসবে যারা, জনমের মতো তাদেরকে বিদায় করে দিবেন তিনি কে? ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে যারাই থামায় দিতে আসবে, ওই জানোয়ারদেরকে নমরুদ ফিরাউনের মতো বিদায় করে দেবেন তিনি কে? ইসলাম বিদায় করার ক্ষমতা কারো নাই। কথা বলেন না কেন? কারণ ইসলামের সুইচ আছে আল্লাহর হাতে। কথা বলেন, কার হাতে? আল্লাহর হাতে। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, যেখানেই মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই? আজও চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়, কাশ্মীরে মুসলমানদেরকে মারা হয়, ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে আজও মুসলমানদেরকে নির্যাতন করে বিদায় করে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য মুসলমান জমিনে এখনো রক্ত দিতেছে। বাংলার ভূখণ্ডেও এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে। এদেশের নিরহ আলেমদেরকে শাপলা চত্বরে রাতের আধারে মিডিয়াকে এবং বিদ্যুৎ লাইট সবকিছু বন্ধ করে গণহত্যা চালিয়েছে। কথা বলে ঠিক কিনা? যারা এদেশের আলেমদের বুকে গুলি চালিয়েছে, এদেশের নিরহ ইমাম মুয়াজ্জিমদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে যারা জেলখানায় বন্দী করেছে, এদেশের আলেমদেরকে যারা লাঞ্ছিত করেছে, আজকে সমাজের চোখে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করে ক্ষমতার চেয়ার থেকে বিতাড়িত করে দেশ থেকে বিদায় করে দিয়েছে। এই পাওয়ার কার? আমরা চাইলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর পাকড়াও বড় কঠিন, আমি আল্লাহ ধরি না, যেদিন ধরবো মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বো। কথা বলেন ঠিক কিনা? আমরা চাইলাম পদত্যাগ, আল্লাহ বলে ওরা যে অন্যায় করছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। আল্লাহর খেলা। বলেন না কেন? কার খেলা? রাগ করতেছেন মনে হয় আপনারা। এই জন্য বাজান, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জুলুমের একটা শেষ পর্যায়ে আছে। যারা এই জুলুম করবে, আগামীতেও যদি এরকম জালেমের জন্ম হয়, ওরাও পৃথিবীর জমিনে বেশি দিন জুলুম করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? চলুন না সামনের দিকে যাই। আমার কথা কি খারাপ লাগে? চালাবো না, দোয়া করব। একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বুঝে যান।
হযরতে বেলাল ডেকে বলে নবী আমার জীবনের কোনো দাম নাই, আমার মনে বোমায়কে বলেছিলাম উটদুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ঘরে থাকতে বড় কষ্ট হয়। ওমায়ে ডেকে বলে বেলাল উটদুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্যা ওযুবিল্লাহ। ও নবী আমার জীবনের কোনো দাম নাই, নবী আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার প্রতি টিকে থাকতে পারে। হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, এমনিও বেলালকে দেখতে পারে না। ওমাইয়া ডেকে বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উটদুম্বার ছাগলের ময়লা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যায়। দরজায় ডাক দেয় বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে যখন দরজা খুইলা গেছে তখন এইবার ওমায়ে তাকায় দেখে যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার ওমায়ে ডেকে বলে চাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও, তোমরা যখন ঘুমাচ্ছিল বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে দাঁড়িয়ে দিয়ে এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়াইয়া জিকিরি করতেছেন কা। হযরতে বেলালের কাছে যায় হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ওমায়ে ডেকে বলে বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছ? হযরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। অকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হলো সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে? আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, সকালেও মিথ্যা, বিকেলেও মিথ্যা। মিথ্যা বলতে বলতে এক পা কবরে চলে গেছে, চেহারা বেঁকা হয়ে গেছে। এত মিথ্যা কথা বলে, শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কথা বলে মিথ্যাবাদী আছে না না? কথা মানুষ বলে। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। আমরা কি মিথ্যা বলবো না সত্য বলবো? জোরে বলেন না ভাই। সত্যবাদী হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা মুসলমান জবান দিয়ে কখনো মিথ্যা বলতে পারে না। বেলালের কথা শোনার পরে ওমায়ে ডেকে বলে বেলাল এ বেলাল এসব কি বলতেছিস, তুই কি মুসলমান হয়েছিস? হযরতে বেলাল ডেকে বলে গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। ওমায়ে ডেকে বলে বেলাল এখনো সময় আছে, তুমি যদি চাও উটদুম্বা ছাগলের মালিক আমি তোমাকে বানায়া দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ির বানায়া দেব, ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে ওমাইয়া পার্থিব কোনো সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলেন আল্লাহু আকবার। এই কথা শোনার পরে ওমায়ে ডেকে বলে বেলাল কয়েকদিন আগে আবু জেহেল আমাদের একটা পার্লামেন্টে নিয়ে যায়, আবু জেহেলের পার্লামেন্টে ঘোষণা করেছে চাকর বাকরকে নজরে রাখবা, তারা যেন মুহাম্মাদের কাছে না যায়। আমার ঘরে এই ঘটনাটা ঘটে গেল, আমি নেতার কাছে কিভাবে মুখ দেখাবো? তুমি যদি আমার কথা না শোনো বেলাল, বড় নেতা আবু জেহেলের কাছে নালিশ দেব তোমার বিরুদ্ধে। হযরতে বেলাল দেখে বলে ওমাইয়া দুনিয়ার কোন নেতাকে এখনো গোনার টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি একমাত্র আমার আল্লাহকে। ইমানদার আল্লাহ সারা দুনিয়ার কাউকে ভয় পাবে না। কথা বলেন। ছাতা পাতা নেতা গোনার টাইম আছে নাকি? আমাদের নেতার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরও নেতা আছে, সামনে যাই কথা বললে মজা পাবেন। যুবক যারা আছো নিরাশ হয় না, শোনা তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা না শোনায় বাড়িতে যাব না। তোমাদের জন্য কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব ইনশাআল্লাহ। মা বোনদের জন্য ওই কিছু আলোচনা হবে, বিশেষ করে যে সমস্ত মা বোনেরা সাপের মতো বেঁকা হয়ে চলে, কথা কয় না, আঁকা বাঁকা পথে চলে, স্বামীর ডাল বাদ দিয়ে অন্য ডালে পাখির মতো উড়ে বেড়ায়, ওই সমস্ত মা বোনদেরকে আজকে ওয়াজের মাধ্যমে সোজা করা হবে। বাঁকা চলা যাবে না, সোজা করা লাগবে। খালি একটু অপেক্ষা করেন। চাচা কি ঘটনা ঘটে গেছে সমাজে জানেন, একটু অপেক্ষা করেন, পরে বলতেছি। আমার ভাইয়েরা দিল দিয়ে
কথাগুলো বোঝার চেষ্টা করে যান। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, ওমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে নেতা সংবাদ খুব খারাপ। কি হয়েছে? বলে আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে, যাও আমি আসতেছি। আবু জেহেলের কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন, জুলুমের স্টিম রোলার চালানো। আজও তাম পৃথিবীতে জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইসলাম আলাদেরকে টার্গেট করে করে হত্যা করা, বিদায় করা। কথা বলেন, কথা বলেন। আবু জেহেল তার বাহিনী নিয়ে চলে আসছে, দেখে বলে বেলাল এইদিকে আয়। হযরতে বেলাল আসলেন। আবু জেহেল দেখে বলে বেলাল রে, আমি তোর পার্সোনাল ভাবে মোহাব্বত করি, তোর উপরে বিশেষ একটা নজর ভালোবাসা আমার কাজ করে। বেলাল, এসব কি শুনছি? তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছো। এখনো সময় আছে বেলাল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করে আবারও বাপ দাদার পূর্বপুরুষের ধর্মে ফিরে আসো। বেলাল দেখে বলে বোঝায় কোনো লাভ হবে না, আমি গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আবু জেহেল ডেকে বলে বেলাল, তুমি যদি চাও উটদুম বা ছাগলের মালিক তোমাকে বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। ও বেলাল, তুমি যদি চাও ব্যবসা বাণিজ্য করবা, দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল, তুমি চাইতে দেরি, তোমার চাহিদাটা পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। আবু জেহেল ডেকে বলে বেলাল, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলি না। আজও পৃথিবীর জমিনে দেখবেন বাজান, বেলালের উত্তরসূরি যারা আছে এদেরকে টাকা দিয়া কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা পাইলে ওরা বাতিলের পাছাটা গোলাম হয়, টাকার জোরে ফতুয়া ঘোরে। কথা কয় না? টাকা পাইলে ফতুয়া এদিক সেদিক হয়ে যায়, টাকা পাইলে নেতার পাছাটা গোলাম হয়ে যায়। এক প্যাকেট বিরিয়ানি দিয়ে মোল্লা কেনা যায়, এক প্যাকেট বিরিয়ানি খায় কয় ম্যাডাম আপনি জান্নাতি। এরকম হুজুরও সমাজে আছে না? নাই? রাগ করেন নাকি আপনারা? এই জন্য বাজান, বেলালের উত্তরসূরি যারা হবে তারা টাকার কাছে বিক্রি হবে না, কিন্তু মুনাফিকদেরকে দিনে কয়েকবার কেনা যায়, কয়েকবার বিক্রি করা যায়। কথা বলেন, আছে না মুনাফিক? নাম ধরা লাগবে, আপনার বুঝার লাগবে, আপনি চেনেন না। টুপি দাড়ি আলেম ওলামা, এরপরে এত বড় গাদ্দার হয় কেমনে মানুষ? সামান্য একটু লোভ লালসা নিয়ে গাদ্দার হয়ে গেছে সব। ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে, আর ভেদাভেদ করা যাবে না, কাদা সরাসরি করা যাবে না। খানকার পীর, মাদ্রাসার মুতামিম, মসজিদের খতিব সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আগামীতে এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলা ডেকেরা, ভেদাভেদ করার কোনো সুযোগ নাই, সবাই মিলে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। যত বিচ্ছিন্ন থাকবেন তত মার খাবেন। কথা বলেন না কেন? আজকে সুবিধাবাদ জিন্দাবাদ কিছু হুজুর আছে না নাই? তালে তাল মিলাইতেছে, এদের কপালেও দুঃখ আছে। ওরা তো জানে না, বাতিলেরা ভোটের আগে বলবে হুজুর দোয়া করেন। যেই হাত দিয়ে মুনাজাত করবে নেতার জন্য, নির্বাচনের আগে যেই নেতার জন্য যে হাত দিয়ে দোয়া করেছে, নির্বাচনের পরে ওই হাতে হাত করা পড়াবে, কারণ এরা গাদ্দার। এ কথা কন না কেন? এরা কি আপনাকে ব্যবহার করতেছে, আপনি টের পাচ্ছেন না। কখন যে ডাস্টবিনে ছুঁড়ে মারবে সেদিন বুঝবে যে নাকে এত গন্ধ আসতেছে কেন। আল্লাহ হেদায়েত দান করেন, শুভ বুদ্ধির উদয় হওয়ার তৌফিক দান করেন। একটু জোরে বলেন আমিন। আমরা যেন বাতিলের পাছাটা গোলাম না হই, আল্লাহ হেদায়েত দান করেন। সম্মানিত ভাইয়েরা, আমার দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আবু জেহেল ডেকে বলে বেলাল রে, সোজা আঙ্গুলে ঘিউ না উঠে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল। এ যুবকের দল বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করো। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করা হলো। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। চাবুক মারতে মারতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেহেল ডেকে বলে বেলাল,
চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে রে বেলাল, তবুও কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জাহেল ডেকে বলে, যুবকের দল, বেলালের পায়ের রশি দিয়ে বাঁধো, উঠের পায়ের সঙ্গে বাঁধো। হযরতে বেলালের পায়ে রশি লাগায় উঠের পায়ের সঙ্গে বাঁধা গোল মরুময়ের উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া নিয়া ঘোরা গোল। আরবের বালিগুলি এত গরম বাজান, চাল দিলে মুড়ি হয়ে যাবে। এত উত্তপ্ত গরম বালি, ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল, কি নির্যাতন কি জুলুম শুরু হয়ে গেল তার উপরে বাজার। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগায় নিয়ে ঘুরলাম রে বেলা, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল দেখে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। ইমানের দৃঢ়তা কেমন, ইমানটা কত মজবুত ছিল, সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল ডেকে বলে, যুবকের দল যাও, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপা দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে এসে হযরতে বেলালের বুকের উপরে চাপা দেওয়া হলো। আবু জাহেল মনে করলো পাথরে চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হাত বাঁধা পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় একটা পাথর, রক্তাক্ত জিহ্বা, চোখের কোনা দিয়ে পানিগুলো গড়ে গড়ে পড়তেছে, অশ্রুগুলো ঝরে ঝরে পড়তেছে। রক্তাক্ত জিহ্বাটা নাড়াইয়া বেলাল আল্লাহর জিকির করে আর ডেকে বলে, আল্লাহ তুমি তো সে আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? বুকের উপরে পাথর থাকার কারণে তুমি মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা ভালোবাসতেন জানেন? নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। নবীটাকে বেলাল বলেন, নবীটাকে বলে, বেলাল একবার ডানে যাও একবার বামে যাও, ব্যাপারটা বুঝি না। বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ডান থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আবার বাম দিকে যায়, মনে মনে ভাবি ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। নিজের জীবনের বিনিময়ে বিশ্ব নবীকে আগলায় রাখতেন বেলাল। বলুন আল্লাহু আকবার। ছোট্ট একটি কথা বলে দিয়ে যাই বাজান, নবীজি যেদিন ইন্তিকাল করেছিলেন, বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুফিয়ে ফুফিয়ে কান্না করে, দাড়ি ভিজে যায় চোখের অশ্রু দিয়া। বেলালকে কেউ থামাইতে পারে না বেলালের কান্না। সাহাবায়ে কেরাম কাঁধে হাত বুলাইয়া বুকে জড়ায় নিয়া সান্ত্বনা দিয়া বলে, বেলাল এভাবে কান্না করো না, ভেঙে পড়ো না। বেলাল কারো কথা শোনে না,
ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করে আর বলে না, আমি আর জীবনে কোনোদিন আজান দেব না। আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। নবী আমাকে এতিম বানায় চলে গেল, আমি এখন কার পিছে ঘুরবো? কে আছে দুনিয়ায়? বেলাল হাউমাউ করে কাঁদে। সোমবারের দিনে বিশ্বনবী ইন্তেকাল করেছিলেন, বুধবারের দিনে তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার প্রিয় নবী কলিজার টুকরা নবীকে শায়িত করা হলো বাজান। হযরত বেলাল আর মদিনায় থাকলেন না, মনের কষ্ট নিয়ে চলে গেলেন। 6টা মাস অতিবাহিত হয়ে যায়, বেলাল আর মদিনায় আসে না। নবীজি ঘুমের ঘরে স্বপ্নে বেলালকে ডেকে বলে, বেলাল, দূর দূরান্ত থেকে কত মানুষ, দেশ বিদেশ থেকে আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেই, ও বেলাল আয় আয় মদিনায় আয়, একবার আইসা আমি নবীকে সালাম দিয়া যা। বেলাল আয় আয় মদিনায় আয়, আইসা আমি নবীকে একবার সালাম দিয়া যা। বেলাল ঘুম থেকে জাগ্রত হইয়া নিজেকে আর ধরে রাখতে পারলেন না। পরের দিন চলে আসলেন মদিনায়। সাহাবায়ে কেরাম দেখে খুশি হয়ে গেছে, সবাই ডেকে বলে, বেলাল দাও না একবার আজান দাও, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আমরা আজান শুনতে পাই না। হযরতে বেলাল এমন সুমধুর কণ্ঠে আজান দিত বাজান, যে আজানের আওয়াজ আরশে আজিম পর্যন্ত পৌঁছে যেত। সাহাবায়ে কেরাম দেখে বলে, বেলাল আজান দাও। বেলাল বলে, না, আমি আজান দেওয়ার পরে নবীজি ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। ছোট্ট ছোট্ট মদিনার শিশুরা পর্যন্ত ডেকে বলে, মা বেলাল আসছে, একটা নজর বেলালকে দেখে আসি মা। সবাই চলে আসলেন দৌড়ে দৌড়ে, হাজার হাজার মানুষ চতুর্দিক দিয়ে ভিড় জমাইছে। নবীর নাতি হাসান আর হোসাইন, দুইটা ভাই বেলালের দুইটা হাত ধরেছে। হোসাইন যখন হাতটা ধরে ডেকে বলে, নানু ভাই, ও নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদের ছেড়ে চলে গেছো, কতদিন হয়ে গেল নানু ভাই তোমারে দেখি না, তোমার কণ্ঠে আজান শুনতে পাই না। ও নানু ভাই, দাও না একবার আজান দাও, আমি হোসাইন একটু তোমার আজান শুনতে চাই। বেলাল তো জানে নবী হোসাইনকে কতটা ভালোবাসে। বেলাল হোসাইনের চেহারার দিকে তাকায় দেখে, মনে হয় মদিনার নবীর ছবিটা ভাইচা উঠছে। মনে হয় মদিনার নবী ডাইকে বলে, বেলাল দে না একবার আজান দে, আমি নবী কতদিন হয়ে গেল তোর আজান শুনতে পাই না। হযরতে বেলাল হোসাইনের মুখের দিকে তাকায়, আর হোসাইন যখন নানু ভাই বলে ডাক দেয়, বেলাল আর হোসাইনের অনুরোধ ফেরাইতে পারল না। 6 মাস পরে মদিনায় আইসা আবার যখন বেলাল আযান দিতে গেল বাজার, যখনই বলেছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেলাল অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। আল্লাহু আকবার। ভাইরা, লম্বা হবে, এইদিকে যাওয়ার সুযোগ নাই, লম্বা আমি করতে পারবো না বাজান। সেই বেলাল নির্যাতন জুলুমের কথা বিশ্ব নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, চিন্তা করেন বাজান, রক্তাক্ত জিহ্বা নিয়ে বেলাল জিকিরি করে কার? হে বগুড়ার মুসলমান, আপনাকে আমাকে জিকিরি করার জন্য কেউ মারে না, ধমক দেয় না, পেটে না, তবুও কপাল পর আল্লাহর জিকিরি করি না। জিকির করার জন্য আলাদা সময় লাগে না, ব্যবসা বাণিজ্য করতে করতে জিকিরি করা যায়, মাঠে ঘাটে কাজ করতে করতে জিকিরি করা যায়, জমিনে পথ চলতে চলতে জিকিরি করা যায়। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। তাহলে চলতে ফিরতে সব সময় জবানে জিকিরি চালু রাখতে হবে কার? সব সময় পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ?
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জবানে হালকা, মিজানের পাল্লায় সওয়াব অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, হযরতে বেলালের নির্যাতন জুলুমের কথা বিশ্ব নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী দেখে বলে, আবু বকর, বেলালের কষ্ট আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ দেখে বলে, হে জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা ভালোবাসতেন জানেন? আম্মা জান খাদিজাকে হারাইয়া, চাচা আবু তালিবকে হারাইয়া রাসূল যখন কষ্ট পাইতেছিলেন, মনে মনে অনেক দুঃখ পাইতেছিলেন, তখনই তো মেরাজ হয়েছিল। কথা কয় না, কথা হয়। আসমানে নিয়ে যায় বন্ধুকে সান্ত্বনা দিয়েছিলেন, তিনি কে? আমার নবী বলে, ও আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো কি? তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে সূরা কাউসার তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। ও বগুড়ার বাবাজিরা, আরেকবার জবান ছেড়ে সবাই তেলাওয়াত করুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? কোরআন পড়তে মজা লাগে না? জোরে বলেন, মজা লাগে না? কোরআন যদি পড়তেই না জানেন তো মজার কি বুঝবেন? এই সূরা, যার কণ্ঠ যেরকম, যার কণ্ঠ যত ভালো, তার কণ্ঠ দিয়ে কোরআন শুনতে তত বেশি মধুর লাগে। কোরআন টেনে পড়লেও মজা লাগে, জোরে পড়লেও মজা লাগে, মাঝামাঝি সুরে পড়লেও মজা লাগে। কোরআনের ভিতরে আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আকর্ষণ কমবে না। সুবহানাল্লাহ বলেন। কথা কি বুঝতে পারছেন? উম্মতে মুহাম্মাদের জন্য জীবন্ত মুজিজা হলো কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? যার কণ্ঠ যত ভালো, কোরআন শুনলে মনে হয় এমন এমন কণ্ঠ আল্লাহ দিয়েছেন দুনিয়ার জমিনে, যে কণ্ঠের তেলাওয়াত গুলো শুনলে মনে হয় কোরআন এখনই নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ কন। মজা আছে না নাই? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আরে ভাই, আমার কণ্ঠ তো অত ভালো না, তাও চেষ্টা করতেছি। কি বিরক্ত হয়েছেন আপনারা? কোরআনের ভিতর এমন একটা আকর্ষণ দিয়েছে, গান 2 দিন 3 দিন শুনলে বিরক্ত লাগে মানুষকে। এই গান বন্ধ কর, কি প্যান পেনি সারাদিন শুনিস, 10 বার 20 বার শুনলে মানুষ বিরক্ত হয়। কিন্তু কোরআন এমন একটা আকর্ষণ, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, কমপক্ষে দিনের মধ্যে 40 বার সূরা ফাতিহা পাঠ করতে হয়। কোন মুসল্লি বিরক্ত হয়ে বলছে যে 25-30 বছর ধরে নামাজ পড়ি, সূরা ফাতিহার এই প্যান পেনি আর ভাল লাগে না। নাউজুবিল্লাহ। কেউ বলে নাকি? কারো কাছে বিরক্ত লাগছে? কোন হুজুর কি বলছে, আমি 30 বছর ইমামতি করেছি, সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করেছি, কাল থেকে সূরা ইখলাস দিয়ে শুরু করতে চাই, আপনাদের কি আপত্তি আছে ভাই? আপত্তি নাই? এখন হুজুর যদি মাগরিব থেকে শুরু করে দেয় ডাইরেক্ট কুল হু আল্লাহু আহাদ, পিছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন। আর যে হুজুর সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়াইতে চায়, বিনা বেতনে চাকরি করলে ওই হুজুরের পিছনে নামাজ পড়বো না। কারণ সূরা ফাতিহা ছাড়া সালাত হবে? কথা কয় না, সালাত হবে? কষ্ট হচ্ছে আপনাদের? তো একটা গান বাজান 10 বার 20 বার শুনলে মানুষ বিরক্ত হয়ে যায়, রাগ করে মানুষ। এই গান বন্ধ কর।
কিন্তু কোরআন এমন একটা কিতাব, এমন একটা আকর্ষণীয় কিতাব, এমন একটা মধু আল্লাহ দিয়েছে, কিয়ামত পর্যন্ত আকর্ষণ কমবে না। সুবহানাল্লাহ বলেন। সময় নাই বাজান, ওইদিকে গেলাম না, কষ্ট হচ্ছে আপনাদের। এবার চলেন আলোচনার গভীরে প্রবেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেছেন। আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই কঠিন কিয়ামতের ময়দানে বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে আসবে, জমিনটা তামার জমিন হয়ে যাবে, পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনে সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দান আমার ভাইয়েরা, বিচার দিবস যেদিন কায়েম হয়ে যাবে, কিয়ামতের মাঠটা কত কত কঠিন, কত ভয়ঙ্কর, যেদিন কেউ কারো উপকারে আসবে না, কেউ কারো পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানদের কাছ থেকে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে, কেউ কারো উপকারে আসবে না। যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই ছায়ার ভিতরে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। এই গ্যালারিতে আল্লাহর সেই সমস্ত ভিআইপি বান্দারা জায়গা পাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবেন, বিশ্ব নবীর দিকে রওনা করবেন। নবীজি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার নবী যখন সংখ্যায় কম দেখতে পাবেন, আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু পাইকারি ধরে আপনি সবাইকে আজকে হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আজকে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। জোরে বলেন কয়টি অপরাধ? একটু জোরে বলেন কয়টি অপরাধ? ওই 2টি অপরাধ আপনার আমার ভিতরেও থাকতে পারে কিনা? ও বগুড়ার আলতাফনগরের মুসলমানেরা শুনে যান কি সেই 2টি অপরাধ। আমি একটু পরেই বলতেছি, বাজান দিল দিয়ে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, নবী হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন। আমার দিকে তাকান, এদিকে তাকান। শুনছেন কি না জানি না, শোনেন, এদিকে শোনেন। হযরত আবু বকর পেয়ালাগুলো ভরায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর বিশ্ব নবীর হাতে দেবেন। আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করা দেবেন। কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। কারা কারা নবীজির হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে চান? 2টা হাত তুলে আমার আল্লাহকে একটাবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। চিল্লায় বলুন আমিন। আরেকবার জোরে বলেন আমিন।